আয়াত ৬৮ ওয়ারব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাহ সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। অনুবাদ: আর আপনার রব যা ইচ্ছে সৃষ্টি করেন এবং যা ইচ্ছে মনোনীত করেন, এতে ওদের কোনো হাত নেই। আল্লাহ পবিত্র, মহান, এবং তারা যা শরিক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতটির তাফসিরে সঠিক মত হচ্ছে, যা ইমাম বাগাভী তার তাফসিরে এবং ইমাম ইবনুল কাইয়াম তার জাদুল মাআদ গ্রন্থে বর্ণনা করেছেন, তা হয়েছে এই যে আল্লাহ তাআলা মানবজাতির মধ্য থেকে যাকে ইচ্ছা সম্মান দানের জন্য মনোনীত করেন। বাগাভীর উক্তি অনুযায়ী এটা মুশরিকদের এই কথার জবাবে, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم, অর্থাৎ তারা বলে, এ কোরআন কেননা নাজিল করা হলো না দুই জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর। সূরা আজ-জুখরুফ আয়াত ৩১। অর্থাৎ কাফেররা এটা বলে যে এ কোরআন আরবের দুটি বড় শহর মক্কা ও তায়েফের মধ্য থেকে কোনো প্রধান ব্যক্তির উপর নাজিল করা হলো না কেন। এরূপ করলে এর যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হতো। একজন পিতৃহীন দরিদ্র লোকের প্রতি নাজিল করার রহস্য কি? এর জবাবে বলা হয়েছে যে প্রভু সমগ্র সৃষ্টি জগৎকে কোনো অংশীদারের সাহায্য ব্যতিরেকে সৃষ্টি করেছেন, কোনো বান্দাকে বিশেষ সম্মান দানের জন্য মনোনীত করার ক্ষমতাও তারই। এ ব্যাপারে তিনি তোমাদের এই প্রস্তাবের অনুসারী হবেন কেন যে অমুক যোগ্য নয়? ইমাম ইবনুল কাইয়িম রাহেমাহুল্লাহ এই আয়াত থেকে একটি গুরুত্বপূর্ণ বিধান উদ্ভাবন করেছেন। তা হয়েছে, দুনিয়াতে এক স্থানকে অন্য স্থানের উপর অথবা এক বস্তুকে অন্য বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এ শ্রেষ্ঠত্ব দান সংশ্লিষ্ট বস্তুর উপার্জন ও কর্মের ফল নয়, বরং এটা প্রত্যক্ষভাবে স্রষ্টার মনোনয়ন ও ইচ্ছার ফলশ্রুতি। তিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, তন্মধ্যে ঊর্ধ্ব আকাশকে অন্যগুলোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি জান্নাতুল ফিরদাউসকে অন্য সব জান্নাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। জিবরিল, মিকাইল, ইসরাফিল প্রমুখ বিশেষ ফেরেশতাগণকে অন্য ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবী রাসূলগণকে সমগ্র আদম সন্তানের উপর, তাদের মধ্যে দৃঢ়চেতা নবী রাসূলগণকে অন্য নবী রাসূলগণের উপর, ইব্রাহিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য দৃঢ়চেতা নবী রাসূলগণের উপর, ইসমাঈল আলাইহিসসালামের বংশধরদের সমগ্র মানব জাতির উপর, কুরাইশদেরকে আরবদের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানি হাশেমের উপর এবং এমনইভাবে সাহাবায়ে কেরাম ও অন্যান্য মনীষীকে অন্য মুসলিমদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এগুলো সব আল্লাহ তাআলার মনোনয়ন ও ইচ্ছার ফলশ্রুতি। এমনইভাবে পৃথিবীর অনেক স্থানকে অন্য স্থানের উপর অথবা অনেক দিন ও রাতকে অন্য দিন ও রাতের উপর শ্রেষ্ঠত্ব দান করাও আল্লাহ তাআলার মনোনয়ন ও ইচ্ছার প্রভাবশ্রুতি। মোট কথা, শ্রেষ্ঠত্ব ও অশ্রেষ্ঠত্বের আসল মাপকাঠি এই মনোনয়ন, ইচ্ছাই। এখানে অন্য কিছুর হাত নেই।